আজকে দেখাবো খুব সহজভাবে কিভাবে ঘরের মধ্যেই ফ্রাইড রাইস তৈরি করবেন। চলুন রেসিপিতে যাই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মারুফাস কুকিং ওয়ার্ল্ড। এখানে আমি 1.5 কাপের মতো পোলাও চাল নিয়ে নিয়েছি। এটা আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত পানিটা ফ্রেশ না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ধুতে থাকবো। এরপর পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি। এদিকে আমি একটা পাতিলের মধ্যে বেশ কিছুটা পানি নিয়ে এর মধ্যে আধা চা চামচ লবণ আর 1 চামচের মতো সয়াবিন তেল দিয়ে নিলাম। তেলটা দিয়েছি মূলত যেন ভাতটা ঝরঝরে হয়। যখন পানিটা ফুটে উঠবে তখনই আমি পোলাও চালটা দিয়ে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু হাই হিটে থাকবে এই সময়। ভালোভাবে নেড়ে দিচ্ছি, কারণ প্রথম প্রথম দেওয়ার সাথে সাথে অনেক সময় জমাট বেঁধে যেতে পারে, সো একটু নেড়ে দেবেন। যখন অনেকটুকু হয়ে আসবে আপনারা চেক করে দেখবেন যে 80% হয়েছে কিনা। আর এটা বোঝার উপায় হচ্ছে চিপ দিয়ে দেখবেন যে হ্যাঁ ভাতটা ভেঙে যাচ্ছে, বাট ভিতরে দানাটাও একটু সাদা সাদা দেখা যাচ্ছে, দ্যাট মিনস আপনার 80% হয়ে গেছে। এখনই কিন্তু আপনি পানিটা ছেঁকে ফেলবেন। এরপর একটা থালায় বিছিয়ে দেবেন, ভালোভাবে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি যেমনটা স্ক্রিনে দেখছেন। আমি ফ্যানটাও ছেড়ে দিয়েছি যেন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। একটু পরপর কিন্তু নেড়ে দিবেন, এতে করে হচ্ছে আপনার সব দিক দিয়ে ভালোভাবে ইকুয়ালি ঠান্ডা হয়ে যাবে। আদারওয়াইজ নিচের ভাতগুলো কিন্তু গরম থেকে যাবে আর ওভারকুক হয়ে যাবে, আর ওভারকুক হয়ে গেলেই কিন্তু আপনার ভাতটা ঝরঝরে হবে না, খেতেও ভালো লাগবে না। এই কাজটা আপনারা চাইলে আগের দিন রাতেও করে রাখতে পারেন, এরপর ভাতটা ফ্রিজে রাখতে পারেন, কিন্তু আমি যেহেতু একই দিনে করছি সো আমি এই প্রসেসই অ্যাপ্লাই করছি। এদিকে আমি গাজর কুচি করে নিয়েছি, সাথে ফুলকপিও কেটে নিয়েছি, এদিকে ক্যাপসিকাম আর কিছুটা রসুন কুচি করে নিয়েছি। চাইলে আপনারা আরো অনেক ধরনের ভেজিটেবলস দিতে পারেন। আমি এখানে অল্প একটু তেল দিয়ে নিয়েছি। তেলের মধ্যে আমি এখন ফুলকপি আর রসুন কুচিটা দিয়ে নিচ্ছি। আমি যদি অনেক ভেজিটেবল ইউজ করতাম তাহলে কিন্তু আমি একসাথে এগুলো আলাদা করে সেদ্ধ করে নিতাম। কিছুটা গরম পানি করে ওখানের মধ্যে ভেজিটেবলস গুলো দিয়ে এরপরে হালকা কুক হয়ে গেলে দেন পানিটা সেকে ফেলে দিতাম। এইভাবে কিন্তু আমি করে নিতে পারতাম, কিন্তু এখন আমি ডিরেক্ট করে ফেলছি। এটা আসলে আমার কাজের সুবিধার্থেই করছি। আমি একটু করে পানি দিয়ে নিয়েছি, এখন আমি ঢাকনা দিয়ে দেব। এতে করে খুব তাড়াতাড়ি ফুলকপিটা সেদ্ধ হয়ে যাবে। চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়ামেই রেখেছি। মোটামুটি হয়ে এসেছে। হালকা একটু তেলের উপর নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর আমি গাজরটা দিয়ে নিচ্ছি। গাজরটা যেন কুক হয়ে যায় এজন্যই কিন্তু আমি আর্লি দিয়ে দিয়েছি। আপনার আসলে বুঝতে হবে যে কোনটা কুক হতে একটু বেশি সময় নেবে আর কোনটা একটু কম, সো ওই অনুযায়ী আপনার কিন্তু একটার পর একটা দিবেন। ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন পর্যন্ত কিন্তু আমার চুলার আঁচটা মিডিয়ামে ছিল। যখনই আমি ক্যাপসিকামটা দিচ্ছি তখনই কিন্তু আমি হাই হিটে করে ফেলছি। চাইনিজ রান্না হাই হিটে করতে হয় এটা আমরা সবাই জানি, কিন্তু ওটাও বুঝে শুনে ব্যালেন্স অনুযায়ী করতে হয়। যেমন আমি প্রথমে প্রসেসিংটাতে একটু মিডিয়ামে রেখেছিলাম আর এরপর হাই করে দিয়েছি। কাঁচামরিচ দিয়ে দিয়েছি, একটা কাঁচামরিচকে মাঝখান দিয়ে ভাগ করে মানে 2 টুকরো করে দিয়ে দিয়েছি। এখন অল্প একটু লবণ, এটা কিন্তু ভেজিটেবলস এর জন্য অনলি। চালের মধ্যে লবণ আমরা আগেই দিয়েছি, সো এটা জাস্ট ভেজিটেবলের জন্য 2 চিমটির মতো দিলেই হবে। এখন তেলের উপর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন। এরপর আমি রাইসটা দিয়ে দিচ্ছি। রাইসটা দিতে দিতে হঠাৎ আমার মনে পড়লো যে আমি আসলে ডিমটা দিতেই ভুলে গেছি। এরপরে মনে হলো যে এমন সিচুয়েশন আপনাদের সাথে হতে পারে, স্পেশালি নতুন রাঁধুনি যারা, তারা হঠাৎ করে ঘাবড়ে যাবে যে কি রে, ডিমটা তো দিতেই ভুলে গেলাম। সো ওই সময় আপনারা এক্স্যাক্টলি কি করবেন এটা দেখানোর জন্য আসলে আমি আমার মিস্টেকটাকে তুলে ধরেছি। আপনারা কিন্তু এই রাইসটার মধ্যে ডিরেক্ট ডিমটা দেবেন না, এতে করে রাইসটা ওভার কুক হয়ে যাবে, যেহেতু ডিমেও একটা পানির পোর্শন থাকে। এখানে আমি একটা কড়াই নিয়ে ঝটপট করে এখানে তেল দিয়ে 2টো ডিম ছেড়ে দিয়েছি। এখন একটু 1 চিমটির মতো লবণ দিয়ে নেব। রাইসের পাতিলটা কিন্তু আমি সরিয়ে রেখেছি, চুলার উপর রাখিনি, কারণ ওই রাইসটা কিন্তু ওভার কুক হয়ে যাবে। এজন্য এক পাশে জাস্ট আমি চুলা বন্ধ করে রেখে তাড়াতাড়ি আমি ডিমটা পোস্ট করে ফেলছি। আমার আরেকটু রাইস দেওয়া বাকি ছিল, সো ওই রাইসটা আমি এটার সাথে মিক্স করে ফেলছি। আপনাদের যদি এমনটা হয় আর সেই ক্ষেত্রে আপনারা ফুল রাইস দেওয়ার পর আপনাদের মনে পড়েছে হ্যাঁ ডিমটা দিইনি, তখন কিন্তু ডিমটা জাস্ট এভাবে ভাজা করে দেন মিক্স করে ফেলবেন। এতে কিন্তু টেস্টের হালকা একটু কোনো ডিফারেন্স হবে না। সো জাস্ট রিল্যাক্স, এমন হতেই পারে, টেস্ট অবভিয়াসলি ফুল সেম থাকবে। এখন একটু সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, তারপর একটু সয়া সস। এই দুটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন। গোলমরিচের গুঁড়া আর সয়া সসটা কিন্তু ব্যালেন্স করে, একটা রেস্টুরেন্ট স্টাইলের ফিল আনে।
মানে খেতে আসলে আপনাদের এক্স্যাক্টলি রেস্টুরেন্ট টাইপের মনে হবে। ইনফ্যাক্ট তার থেকেও বেশি টেস্টি লাগতে পারে। যেমন কি এই রাইসটা আসলে এমনিতেই খেয়ে ফেলা যায়, চিলি চিকেন বা আদার কিছু তেমন একটা প্রয়োজন পড়ে না, ডিরেক্ট খেয়ে ফেলতে পারেন। হুটহাট যদি আপনাদের ইচ্ছা করে যে এটাই খাবেন আর কিছু করবেন না, তখন কিন্তু এটাও আপনারা ডিরেক্ট করে ফেলতে পারেন। এখন জাস্ট একটু নাড়াচাড়া করে নেবেন, ব্যাস তৈরি হয়ে গেল আমাদের খুব সহজভাবে ফ্রাইড রাইস। বাসায় একবার অবশ্যই চেষ্টা করে দেখবেন, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।